अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এত অহংকার নেহার। মা, আই এম সো হ্যাপি যে তোমার আবার সব মনে পড়ে গেছে। এবার আমরা নিশ্চয়ই সেলিব্রেট করব, নিশ্চয়ই করব। রচিতা শুধু আমার স্ত্রী নয়, ও আমার সবকিছু। ও শুধু এই পরিবারের বৌমা নয়, আমাদের বাড়ির ও গর্ব, আমাদের বাড়ির ইজ্জত, আমাদের বাড়ির সম্মান। রচিতা হলো এমন একটা মেয়ে যে এই বাড়ির সব সম্পর্কগুলোকে জোড়া রেখেছে। যদি এরপর তুই আমার ভালোবাসার ওপর, আমার রচিতার ওপর আঙুল তুলিস, তাহলে আমি আমাদের সব সম্পর্ক ভুলে যাব। নেহার রচিতার প্রেমে পুরো পাগল। সব সময় শুধু রচিতা আমার বলেই যায়। এবার দেখ আমি কিভাবে তোর সব থেকে প্রিয় জিনিস, তোর রচিতাকে তোর থেকে কেড়ে নেব। রচিতা, তোর অহংকার, তাই তো? এবার দেখ আমি তোর অহংকার কি করে ভাঙি। ওয়েট অ্যান্ড ওয়াচ নিহার গোয়েল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সম্ভব? এসব কি করছিস? কি করছিস তুই আমার বৌমার ছবির সাথে? তোর চোখ বলে দিচ্ছে সম্ভব, তোর মনের মধ্যে কিছু আছে। কারণ যখনই তুই কিছু নিয়ে ভয় পাস, তোর চোখ এভাবেই পিটপিট করে। কি ব্যাপার? থ্যাংক ইউ ভগবান, আপনার জন্যই মা ঠিক হতে পারলেন, ওনার স্মৃতি ফিরে এসেছে। আপনি শুধু আমাদের পরিবারের সব সময় যেন আমাদের বাড়িতে খুশিটা থাকে ভগবান, আমাদের পরিবারের উপর কারোর যেন খারাপ নজর না লাগে। আমি জানি পিসিমণি যে 1 সেকেন্ডের জন্য আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমার ভয় এবার সম্পূর্ণ কেটে গেছে। এবার আপনার ভয় পাওয়ার সময়, কারণ এবার আমি সেই রহস্যটা জেনে গেছি যার জন্য আপনি স্মৃতিশক্তি হারানোর নাটকটা করেছিলেন। আমি তোমার শত্রু, তুমি আমার শত্রু, এটাই ভাবেন তো আপনি রচিতার ব্যাপারে? রচিতার জন্যই করেছিলেন তো আপনি এই সব নাটক? কি যাতা বলছো? রুচিতা আমার বৌমা, আমি ওর সঙ্গে শত্রু ভাব করব কেন? সেটা তো আপনি বলবেন। স্মৃতিশক্তি হারানোর গল্প দিয়ে আপনি গোটা পরিবারকে বা ওই ওভার স্মার্ট রুচিতাকে বোকা বানাতে পারেন পিসিমণি, কিন্তু আমাকে নয়। আপনি এটা বারে বারে কেন ভুলে যান যে আমি আপনারই রক্ত? আপনাকে খুব ভালোভাবে চিনি আমি। এটা আমি খুব ভালোভাবে জানি যে আপনি রুচিতাকে পছন্দ করেন না। তেমন কিছু না। কে জানে কি বলছো তুমি, আমি কিছু বুঝতে পারছি না। এক্ষুনি বোঝাচ্ছি আমি কি বলছি। এটাই তো সেই ছবি যেটা আপনি আমার কাছ থেকে লুকাচ্ছিলেন। ভালো করে দেখুন। এটা সেই ছবিরই টুকরো যেটা পরের দিন আমি আস্থা করে খুঁজে পেয়েছিলাম। এবার বলুন কি প্রবলেম আপনার রচিতাকে নিয়ে? ও কোন ক্ষতি করেছে আপনার? রচিতা, সম্ভব আমার মাকে ঠিক করে দিয়েছে। ওর এই ঋণটা আমি কখনোই শোধ করতে পারবো না,
কিন্তু ও তোমার সাথে যা ব্যবহার করেছে সেটা আমি সারা জীবনেও ভুলবো না। নিহার বাবু, আর আর মাত্র কয়েকদিনের ব্যাপার। একবার মা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠলে উনি নিজেই চলে যাবেন। আপনি শুধু আর কয়েকটা দিন সহ্য করে নিন। সহ্যের বাইরে চলে গেছে রুচিতার নিহারের ভালোবাসা আমার কাছে। এখন তো তুমিও বুঝতে পারছো তোমার ভাই কিভাবে লাট্টুর মতো ঘুরে বেড়ায় ওই রুচিতার চারপাশে। ও চোখ, নাক, কান সব বন্ধ হয় ওই রুচিতাকে দেখলে, শুধু মুখটা খোলা থেকে যায়, আর তাও ওই রুচিতার ওকালতি করার জন্য। তাহলে তুমি বুঝতে পেরে গেছো তোমার পিসির সত্যিটা। আর আমি এটাও বুঝতে পেরেছি রুচিতাকে তুমিও পছন্দ করো না, আর শত্রু বন্ধু হয়। তাহলে চলো পিসি ভাইপো এক হয়ে যাই, আর দুজনে মিলে নিহারের জীবন থেকে এই রুচিতাকে বের করে বাইরে ফেলে দিই। এই ছবির অবস্থাই বলে দিচ্ছে যে তুমিও তাই চাও যেটা আমি চাই। তাহলে বলো, রুচিতাকে নিহারের জীবন থেকে দূর করতে পাশে থাকবে তোমার পিসির? এই আঘাতে ওষুধ লাগিয়ে নিও, কিন্তু মনের আঘাত তাজাই রেখে দিও। আসছি আমি। এই পোকাগুলোরও নিজের ওপর ভীষণ অহংকার ছিল। এদের মনে হয়েছিল যে এরা আমাকে ভয় দেখাতে পারে, আমাকে কামড়াতে পারে, কিন্তু বেচারারা। দেখো কি পরিণতি হলো তোমাদের। এবার নিহারের অহংকারটাও আমি এইভাবেই ভাঙব। সরি পিসিমণি, রুচিতা নিহার আলাদা তো হবেই, কিন্তু রুচিতা নিহারের থেকে নয়, নিহার রুচিতার থেকে আলাদা হয়ে যন্ত্রণায় ছটফট করবে। নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আই এম ফাইন রুচিতা। আমার খুব খিদে পেয়েছে, প্লিজ খাবার দাও না। খাবার প্রায় রেডি হয়ে গেছে, আপনি গিয়ে বসুন, আমি সবাইকে ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ। সম্ভব এটা আমার জায়গা, তুই ওখানে গিয়ে বস। অফকোর্স, অল ইয়ার্স ব্রো। আর এমনিতেও কয়েকদিনের তো ব্যাপার। মানে কিছুদিনের মধ্যে এই বাড়ি থেকে তো চলেই যাব, কিন্তু যতদিন আছি তোর জন্য এইটুকু তো করতেই পারি। প্লিজ। মা, আজকে সব খাবার আপনার পছন্দ মতো বানিয়েছি। থ্যাংক ইউ মা। আগের বার তো লুকিয়ে খেতে হয়েছিল, এবার তো সবকিছু ভালো করে খাবো। চুরি করে মানে মা? খাবারটাকে বাইরে বের করলো, বৌদি তো বললো ফ্রিজে রেখে দিয়েছে। তার মানে বাবা, যখন তুই আমাকে নিয়ে এসেছিলি তখন এই আমার স্মৃতিশক্তি চলে গেছিল, মনে ছিল নাকি এটা আমার বাড়ি? আমার মনে হতো যে যাই আমি খাচ্ছি খুব সংকোচ করে লুকিয়ে চুরিয়ে খেতে হবে। এবার তো নিজের বাড়ি, যেমন খুশি খাবো, মন খুলে খাবো, তাই না? হ্যাঁ পুনম, পেট ভরে খাও তুমি। সম্ভব আপনি মায়ের ট্রিটমেন্ট করেছেন, ওনাকে সম্পূর্ণ ঠিক করেছেন, সেই জন্য আপনার ফেভারিট মিষ্টি হালুয়া বানিয়েছি আমি। এই নিন। থ্যাংক ইউ বৌদি, কিন্তু আপনি তো জানেন যে আমার মাকে ছাড়া আমি কারোর হাতের হালুয়া খাই না। হ্যাঁ আমি জানি, কিন্তু একবার খেয়ে তো দেখুন। আচ্ছা।
বৌদি, এটা তো সত্যি ভীষণ টেস্টি, ঠিক যেরকম মা বানাতো। বলেছিলাম না আমি, এটা আমাদের রুচিতা বানিয়েছে। থ্যাংক ইউ রুচিতা বৌদি। আপনি আমাদের মাকে সুস্থ করে দিয়েছেন, এটুকু তো করতেই পারতাম আপনার জন্য। আচ্ছা, আমি তোমাদের সবাইকে বলতেই ভুলে গেছি, আজ অ্যাকচুয়ালি আমার এক বন্ধুর ফোন এসেছিল। তো বলছিল যে ওর বিয়ে হতে চলেছে আর ব্যাচেলার্স পার্টির জন্য আমাকে ইনভাইট করছে। খুব কাছের বন্ধু আমার, তাই কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। অফিসেও যেতে পারবো না, তাই কোনো প্রবলেম হবে না তো? কোনো ব্যাপার নয় বাবা, এখানে আমি সব দেখে নেব। তুমি সাবধানে যাবে। থ্যাংক ইউ বাবা। সাবধানে যাস নিহার, এই একদিনের ছুটিটা যেন লম্বা ছুটি না হয়ে যায় ব্রো। নিহার বাড়িতে থাকবে না, তাই রুচিতাকে বাড়ি থেকে বের করার এটাই উপযুক্ত সময়। এটা আবার কিসের আওয়াজ? কে? এটা তো অন্য কোনো জিনিসের আওয়াজ মনে হচ্ছে। নিহার বাবু, নিহার বাবু, ঘুমোতে দাও না রুচিতা প্লিজ। আমি নিজেই গিয়ে দেখছি। এই আওয়াজটা তো বাইরে থেকে আসছে। এত রাত্রিবেলা কেউ বাইরে কি করছে? কে ওখানে? কে? কে ওখানে? কেউ কিছু বলছে না কেন? কে কে ওখানে? না না, এই গর্তটা তোমার জন্য নয় রুচিতা, এটা নিহারের জন্য। কিছু একটা করতে হবে আমায়। আওয়াজটা তো এদিক থেকে এলো। কে 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 ওখানে? কেউ তো কিছু বলছেই না। কালকে বরং নিহার বাবুকে বলবো। এই গর্তটা তাছাড়া তোমার জন্য ছিল না রুচিতা। এই গর্তটা তো এই পোকাটার জন্য আর তোমার স্বামীর জন্য। কালকের পরে তো দুজনেই কোম্পানি দেবে একে অপরকে, এখানেই এই গর্তের মধ্যেই। খুব অ্যাটিটিউড আছে না এই নিহারের মধ্যে, কিন্তু কালকের পর সব অ্যাটিটিউড শেষ হয়ে যাবে ওর। বেশ মজা হবে, কারণ কেউ জানে না যে গর্তটা এখানে আছে।
আজকের সকালটা নিহারের জীবনে শেষ শেষ সকাল হবে। নিহার বাবু, আমি সত্যি কথা বলছি, কেউ কিন্তু ছিল রুচিতা, ওখানে। কোনো গার্ড কাট কাটছিল, হয়তো ওরই আওয়াজ পেয়েছো। গার্ড ছিল না নিহার বাবু। সরি রুচিতা, ওই ডিও রাখতে গিয়ে সিঁদুরটা পড়ে গেছে। কিন্তু নিহার বাবু, আমি তো এখনো সিঁদুরটা পরিনি, আমার পড়ার আগেই সিঁদুরটা পড়ে গেল। রুচিতা, এটা তো অমঙ্গল নিহার বাবু। রুচিতা তুমিও না। আরে ভুল করে পড়ে যাওয়া সিঁদুর অশুভ কি করে হবে? ভুল করে হলেও নিহার বাবু, সিঁদুরটা তো পুরো ছড়িয়ে পড়লো, আমার সিঁথিটা তো ফাঁকা আছে। আচ্ছা, এই ব্যাপার। কি কি করছেন আপনি নিহার বাবু? তোমার স্বামী অমর থাকবে। নাও, পুড়িয়ে দিলাম সিঁদুর। এবার খুশি? আপনিও না নিহার বাবু, কখনো কখনো বাড়াবাড়ি করেন। এমনিতে নিজেকে হিরো প্রমাণ করতে গিয়ে অনেকটাই কেটে ফেলেছি। আপনি না, সত্যি কি দরকার ছিল এটা করার? কেন করলেন বলুন তো এরকম? কতটা রক্ত বেরোচ্ছে। কি করছেন আপনি এবার? আঘাতটা বাবু। যদি ঠোঁটে লেগে যেত তাহলে এইভাবেই খেতে। নিহার বাবু প্লিজ। উফ, এই সুন্দর মুহূর্তটা। আই লাভ ইউ রুচিতা। আই লাভ ইউ টু নিহার বাবু। আর প্রত্যেকটা কিসের জন্য এরকম রক্ত বের করার প্রয়োজন নেই। সাবধানে যাস, আর পৌঁছেই ফোন করে দিস। তুমিও তোমার খেয়াল রাখবে মা। নিহার, গাড়ি নিয়ে যাও। না বাবা, ওই পার্টি অনেকক্ষণ ধরে চলবে, হাঁপিয়ে গেলে তখন গাড়ি চালাতে অসুবিধা হবে। ক্যাবই বেস্ট হবে। ঠিক আছে। তোমার যাত্রা মঙ্গলময় হোক। আরে তোমরা এমন রিয়াক্ট করছো যেন আমি কিছুদিনের জন্য না, সারা জীবনের জন্য চলে নিহার যাচ্ছি। বাবু, চুপ কর, যাওয়ার সময় এসব কথা বলে না। আরে রিল্যাক্স ঠাম্মা, তাড়াতাড়ি চলে আসবো। ব্যাস আর কিছুক্ষণ, তারপর তোর খেলা শেষ। তোর জার্নি এমন হবে যাতে সারা জীবন মনে থাকে। একদম মন খুলে এনজয় করিস। দুই ভাইয়ের ভালোবাসা চিরকাল এমন থাকুক। নিহার বাবু, নিহার বাবু, ভগবানের আশীর্বাদ নিয়ে যান। চলো। চলো বাই। নিহার বাবু, যাওয়াটা কি খুব দরকার? যেতেই হবে রুচিতা, সব বন্ধুরা ওয়েট করছে, না হলে আমি নিজেই না করতাম। তাহলে তাহলে আপনি 1 ঘন্টা পরে চলে যাবেন? কি হয়েছে রুচিতা? জানি না নিহার বাবু, আমার খুব অদ্ভুত ফিল হচ্ছে। সকালে সিঁদুরটা পড়ে যাওয়ার জন্য? রুচিতা, আমি থেকে যেতাম, কিন্তু আমার একটা বন্ধু অপেক্ষা করছে রাস্তায়, ওকে তো পিক আপ করতে হবে।
আর তুমি টেনশন কেন নিচ্ছ? আমাদের তো ভালোবাসা আছে, ভগবানের আশীর্বাদ আছে, আমার কিচ্ছু হবে না। না না রুচিতা, আর কোনো অশুভর কথা বলবে না। এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র, কিচ্ছু হবে না আমার। নিহারবাবু, আচমকা ঘটনা একবারই হয়, দ্বিতীয়বার ইঙ্গিত হয়। রুচিতা প্লিজ, খুশিভাবে আমাকে যেতে দাও না। যতক্ষণ না তোমার মঙ্গলসূত্র বেঁধে দিচ্ছি, এই কালো কার্ডটা তোমার মঙ্গলসূত্র। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি সুস্থভাবে ঘরে চলে আসব, কিচ্ছু হবে না আমার। আর তারপর তুমি তো আছো, এরকম যেতে থরি দেবে আমাকে। আর আমি প্রত্যেক ঘন্টা তোমায় ফোন করব, ঠিক আছে? হ্যাপি? বাই।